প্রকাশ্য সমাবেশ থেকে মীনাক্ষী মুখার্জি বললেন শুয়ারের বাচ্চা। সেখানে তিনি বক্তব্য রাখতে রাখতে প্রচণ্ড এগিয়ে বক্তব্য রাখছেন, যেমন তিনি তেজের সাথে বক্তব্য রাখেন, সেই তীব্র তেজ এবং সেই তীব্র আমেজের মধ্যে তিনি হঠাৎ করে বলে দিলেন শুয়ারের বাচ্চা। যে জিনিসটা আমি পার্সোনালি একদম পছন্দ করি। তার কারণ হচ্ছে কোনো বক্তব্য রাখতে রাখতে আপনি যতই আবেগের মধ্যে ভেসে যান, এইরকম কথা বলাটা কখনো উচিত নয়। কারণ সভ্য সমাজে এই ধরনের কথাগুলোকে খিস্তি হিসেবে মনে করে, এবং সেই খিস্তি যদি আপনি দিয়ে দেন তাহলে কখনোই আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এত মানুষকে অ্যাড্রেস করার সময় গালাগালি দেওয়াটা উচিত নয়। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন রয়েছে, উনি কি ওখানে বক্তব্য রাখতে রাখতে দর্শক আসনের মধ্যে কোনো কি শুয়োর বা শুয়োরের বাচ্চাকে দেখতে পেয়েছিলেন? যদি না দেখতে পেয়ে থাকেন তাহলে কেন বললেন? এই প্রসঙ্গে অনেকেই বলছে এই বক্তব্যটা বলা হয়েছে কুণাল ঘোষের থেকে, এবং সেই প্রসঙ্গে কুণাল ঘোষ নিজেও একটা প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন যে তিনি কেমনভাবে শুয়োরের বাচ্চা না, তিনি কতটা ভালো মানুষ একজন। এবার দেখুন এইখানে যে শুয়োরের বাচ্চাগুলো ইউজ করছি, এগুলো পুরোটাই যেটা বলেছে সেই হিসাবেই আমি বলছি। যাই হোক, খারাপভাবে কেউ পার্সোনালি নেবেন না। ব্যাপারটা হচ্ছে কুণাল ঘোষ ওখানে বক্তব্য রাখছেন, কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলছেন তিনি এসব কিছু মানেন না, তিনি ও তার মেয়ের বসি, তিনি এসব কিছু মনে করেন না। এখানে তিনি একদম ভদ্র সাধু সন্তের মতো বললেন যে আমি এসব কথা মনে করি না, ওরা বাচ্চা আমার মেয়ের মতো হয়, ও বুক দিয়ে বলে দিয়েছে, কিন্তু এটা ওর বংশের পরিচয়কে প্রমাণ দেয়। কিন্তু এই যখনই বংশের পরিচয়কে প্রমাণ দেয় তখনই একটা মাথায় খটকা লাগে। খটকাটা কি? এই ভদ্রলোক মানে মিস্টার কুণাল ঘোষ, ইনি আগেও এই ধরনের বক্তব্য রেখেছেন, যেই বক্তব্যতে তিনি অন্য মানুষকে এরমভাবেই গালাগাল করেছেন, পাবলিক প্লেসেই গালাগাল করেছেন। সেটা হয়তো আপনাদের মনে নেই, আমার মনে ছিল, কিন্তু এক্স্যাক্ট কোন জায়গাটায় মনে ছিল না। তার জন্য আমি একটা হেল্প পেয়ে গেলাম। হেল্পটা কি পেলাম? আজকে একটা ভিডিও দিলাম অদ্বিতীয় দ্বীপ, তিনি ভিডিওটা দিয়েছেন এবং তিনি ভিডিওতে পরিষ্কার বলেছেন কুমারবাবু কি বলছেন, শুনুন আপনারা সবাই। ডাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা, সে আনন্দবাজারে চাকরি করাকালীন এই শুয়ারের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়ি বাঁধিয়েছে, বিজ্ঞাপনে কাজ করিয়েছে, সাংবাদিকতা করতে দেয়নি। সে আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে। ফলে সবাই বুঝে নিন, যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সায় গেছি, আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার ঘেউ ঘেউ আপনারা শুনতে যান, আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে। আজকে হাতে একটু দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, সকল ভদ্রলোক, যিনি প্রেস কনফারেন্স করে এত বড় বড় বাতেলা মারছিলেন, তিনি এখানে কী ধরনের কথাগুলো ব্যবহার করলেন। এবং তিনি এই ঘটনার পরে যখন মীনাক্ষীকে ব্যাপারে তিনি জবাব দিচ্ছেন, সেই জায়গাতেও তিনি ভালো ভালো কথা ব্যবহার করেছেন, যেখানে সেটাও শুনুন একবার। আবার বংশ তুলবেন, এই কথাটা বলাও তো আবার সমস্যা। বংশ মানে কোন বংশ? মীনাক্ষী তো আবার বর্ধমানে। বংশ মানে কোন বংশ? বংশ মানে জন্মগত বংশ, নাকি বংশ মানে টাক ওই সব হোয়াটসঅ্যাপের বংশ? কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে, আমি জানি না। আমি শুনেছি সিপিএম এ সুশান্তর খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে। খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না, কি কি ভাষায় শেখা আমি তাও জানি না। আমাকে একজন আজকেই বলল, দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন? কেন ভাই? বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি, অন্যজনকে চিনতে পারিনি, আজকে আমি অন্যজনকে চিনে গেলাম। আমি সেই ভাই বলতে পারবো না তুমি কার কথা বলছো, আমি তো চিনিনি, ফলে আমার এটা প্রায় আসে। শুনতে পারলেন কী সব কথা বলছে। এবার ইনি এখন বসে বসে জ্ঞান দিচ্ছেন যে কীরমভাবে রাজনীতিতে ভদ্র সভ্যভাবে কথা বলতে হয়, কীভাবে রাজনীতিতে একটা ভদ্রতার জায়গা রাখতে হয়, একটা মার্জনার জায়গা রাখতে হয়। অবশ্যই কথাটা ঠিক বলেছেন। রাজনীতি করতে গেলে আপনারা শুধুমাত্র মানে মতাদর্শের দিক থেকে আপনারা আলাদা দিকে আছেন, কিন্তু আপনারা তো ব্যক্তিগত দিক থেকে একই দিকে আছেন। আপনারা সবাই চাইছেন মানুষের ভালো করতে। সে কেউ 26,000 মানুষের চাকরি মানে 2 নম্বরিভাবে দিয়ে সেটাকে খাইয়ে ভালো লাগছে, তো কেউ ওই 2 নম্বরিটাকে আটকে তার ভালো লাগছে, কারণ তিনি ভাবছেন সৎভাবে, কেউ ভাবছে চাকরি হবে, কেউ ভাবছে অসৎভাবে চাকরি হবে। দেখুন, ভালো সবাই চাইছে, কেউ নিজের লোকের ভালো চায়, কেউ সবার ভালো চায়। কিন্তু এইখানে মেন পয়েন্টটাতে যেটা আটকে আছে সেটা হচ্ছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই বক্তব্যটা রাখছিলেন, সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে কালী
টালিগঞ্জে ওই যে বাচ্চা মেয়েটা মারা গেল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই যিনি ছিলেন না, এসপি ছিলেন, তিনি একটা বক্তব্য রেখেছিলেন, একটা স্প্রিংটার উড়ে এসে পড়েছিল, সেইটাতেই তার লেগে গিয়ে মেয়েটা মারা গেছে। এই ধরনের কথাবার্তাগুলো যখন বলা হয় সেগুলো শুনলে খুবই খারাপ লাগে। তার কারণ দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষগুলো যখন উল্টোপাল্টা বক্তব্য রাখে সেটা মানুষকে একটু ভয়েই পাইয়ে দেয়। সেই ঘটনায় যাদের যাদের নামে এফআইআর হয়েছিল, যাদের যাদের নামে অভিযোগ ছিল, তাদের মধ্যে কতজন গ্রেপ্তার হয়েছে? খুবই কম লোক গ্রেপ্তার হয়েছে। সবাই বড় বড় প্রাসাদের মতো তাদের বাড়ি, তারা সেখানে থাকছে। সবার সাথে যুক্ত হয়েছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখানে জিনিসটা শেষ নয়, জিনিসটা এখানে সবাই শুরু হয়েছে। এরপরে ঘটেছে আমাদের কসবাতে যে কলেজ, সাউথ ক্যালকাটা কলেজে, ল কলেজে ঘটনাটা সেটা ঘটেছে, সেখানে কে যুক্ত? তৃণমূল কংগ্রেস। তার আগে যত বিশেষ ঘটনাগুলো আমরা দেখতে পাই সেখানে কারা যুক্ত? তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ঘটনায় তৃণমূল কংগ্রেস যুক্ত, কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি একদম অতি ভদ্র সভ্য একজন মানুষ, যিনি একজন মানুষের নাম করে পার্টিকুলারলি ভিডিও দিয়ে তাকে শুয়ারের বাচ্চা বলতে পারেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু 1 বছর 2 বছর বাদে পুরো পাল্টি খেয়ে গিয়ে বলেন যে এরকম ধরনের কথা ভাবাই যায় না, পলিটিক্সে কেউ এরকম ধরনের কথা ইউজ করতে পারে? সত্যিই তো কেউ এরম ধরনের পাল্টি খেতে পারে? এই কুণাল বাবুই তো এই এটা প্রিজেন্ট ভ্যান চাবড়ে ছিল না, চাবড়ে বলেছিলেন সারদার সমস্ত টাকা মমতা ব্যানার্জি পেয়েছিল। তাহলে সারদার যে টাকাটা মমতা ব্যানার্জি পেয়েছিল, এই কথাটা যে বলেছিল সেটা ইদার তিনি মিথ্যে কথা বলেছিলেন, কারণ তিনি সত্যি কথা বলে থাকেন তাতে এতদিন মমতা ব্যানার্জি জেলে থাকতো। যখন মমতা জেলে নেই তার মানে তিনি তখন মিথ্যে কথা বলেছিলেন। তার মানে তিনি পাবলিকলি মিথ্যে কথা বলে তিনি আমার একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন, মানে তিনি আরও মিথ্যে কথা বলার জন্য জয়েন করেছেন, মানে তিনি আরও পাবলিককে মিথ্যে বোঝাবেন এবং পাবলিককে মিথ্যে বুঝিয়ে পাবলিককে বাস করাবেন। আর এটা একদম খুবই স্পষ্ট। তার কারণ রিসেন্টলি যা ঘটনা হচ্ছে সবেতেই ছোট ঘটনা, সব কারুর চাকরি যাবে না, জাজেদেরকে গিয়ে আক্রমণ করা বা জাজেদের ওই উকিলদেরকে আক্রমণ করা, সব কিছুর পিছনেই কুণালবাবুকে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। বিভিন্ন সময় তিনি বলেন সিপিএমের কিছু আইনজীবী আছে এই করে, বিজেপির কিছু আইনজীবী আছে ওই করে, কিন্তু তিনি একবারও এই কথা বলেন না যে আমরা যারা ক্ষমতায় আছি আমরা বসে বসে লোকের চাকরি মেরে দিচ্ছি, আমরা বসে বসে লোকের পয়সা গোল করে দিচ্ছি, আমরা বসে বসে বিভিন্ন করাপশান করছি। ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে ওনার একটু কষ্ট হয়। এই সত্যিটা যেদিন থেকে উনি বলতে পারবেন সেদিন থেকে উনি কুণাল ঘোষ থাকবেন না, সেদিন থেকে উনি ভগবান বিষ্ণু হয়ে যাবেন। তাই জন্য উনি যাতে ভগবান না হয়ে যান, আমাদের মানুষের মধ্যে থাকতে পারেন, তাই জন্যই কুণালবাবু চেষ্টা করছে এই সমস্ত কথাগুলো বলার। যাই হোক, মীনাক্ষী যে কথাটা বলেছে এটা খুবই খারাপ। আমার মনে হয় মীনাক্ষীর বলে দেওয়া উচিত যে ওখানে তিনি যখন অ্যাড্রেস করছেন ওখানে নিশ্চয়ই কোনো বাচ্চা শুয়োর তিনি দেখতে পেয়েছেন, তাকে দেখেই তিনি এই কথাটা বলেছেন, যাতে সবার মধ্যে থেকে এই কনফিউশনটা দূর হয়ে যায়। আর বাদবাকিতে আপনাদের বিবেচনার উপর রেখে দিলাম। দেখাবো আপনার সাথে পরবর্তী ভিডিওটাতে। ভালো থাকবেন।